সো হে গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ গ্রামের অনুষ্ঠান, মানে দেশ পুজো, তাই যাচ্ছি এখন ধান মাখতে। চলো সেটাই তোমাদের দেখাই। সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি ধান মাখতে। এই যে বড় বড় দুটো গামলা নিয়ে চলে যাচ্ছি। তো কোথায় যাবো? যাচ্ছি আমরা ওই স্কুলটাতে, ওইখানে আমাদের গ্রামের পুজো হয়। তো মাইক বাজছে, শুনতেই পাচ্ছ হয়তো। চলো আমরা ওইখানে যাচ্ছি, তারপর চলো গাইস, তো যাচ্ছি আমরা। আর ওই দেখো ভিড় আছে। চলো গাইস, হাঁটতে হাঁটতে এখন অনেক দূর, এখন হাঁটতে হাঁটতে সময় চলে যাবে। ওই যে আরেকটা ফুচকা ভাইও যাচ্ছে আমাদের সঙ্গে। লজ্জা পেয়ে গেছে ক্যামেরা দেখে, ওকে বলছি হাই করতে, তো করলো না। বাতাও, চলো আমরা যেতে থাকি। এমনিতে গরম গাইস, তার উপরে আবার শাড়ি পরেছি, মানে আজকে অবস্থা পুরো খারাপ। কি যে হবে, এখন বেরোচ্ছে সেই মানে 12টা একটা বেজে যাবে ঘর আসতে। সো গাইস, আমাদের পাড়াটা একদম হাইওয়ের পাশেই, সব থেকে ভালো। তো এখন ওই হাইওয়ে দিয়েই যেতে হবে। আর ওখানে একটা আমার বোনের বান্ধবীর সাথে দেখা হয়েছিল, সে তো প্রচুর হেসে যাচ্ছে আমার ভিডিও দেখে। আর আমি যাচ্ছি ওই স্কুলটাতেই পাগল হয়ে গেছে। এই দেখো হাইওয়েটা, আমরা যাচ্ছি হাইওয়েতে হেঁটে হেঁটে। একটু পরে এই রোডটা প্রচুর ঘুরতে যেতে হবে গাইস, এখান থেকে যেতে হবে। আজকে পায়ের অবস্থা পুরো খারাপ। ওখানে মাইক চলছে গাইস, ওখানে কিছু শোনা যাবে না। চলো আমাদের আমি যাই হেঁটে দেখাচ্ছি। আর গাইস, এই যে স্কুলটা, এই স্কুলটাতে আমি মাধ্যমিক দিয়েছিলাম। এই স্কুলটা 5 থেকে পুরো 10 পর্যন্ত আছে, ওইখানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আমি। আর এটা আমাদের গ্রামের মন্দির। এটা একটা, ওটা হরি মন্দির, আর ভেতরে আছে শীতলা মা আর মনসা মা দুজন। তারপর আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদেরকে প্রথমে রোড পেরিয়ে ওই পাশে যেতে হবে। ওই পাশে একজনদের বাড়ি আছে, ওখানে ফার্স্ট নিতে হয়। তো ওখান থেকে গিয়ে আমরা রোড পেরিয়ে নিয়েছিলাম ধানটা, ওটাই ফার্স্ট বাড়ি ছিল। ওখান থেকে আবার পাড়ায় পাড়ায় যেতে হবে, পাড়ায় পাড়ায় গিয়ে ওখান থেকে ধান নিয়ে আসতে হবে। প্রত্যেকটা বাড়ি থেকে ধান নিয়ে আসার পরে তারপর ঠাকুরের ওখানে রাখতে হবে। এই যে সেই বাড়িটা, এই বাড়িতেই সবার প্রথম ধান নিতে হয়। তো আমি এখানে ধান নিয়ে নিয়েছিলাম। তারপর আবার বেরিয়ে গিয়ে অন্য পাড়ায় গিয়েছিলাম। মোট আমাদের 4টা পাড়া নিয়ে একটা গ্রাম। তো ওই 4টা পাড়ায় ঘুরে ঘুরে নিতে হয়েছিল। আমি সব জায়গায় যেতে পারিনি গাইস, প্রচুর রোদ উঠে গেছিলো। প্রত্যেকটা পাড়ায় গেছিলাম, কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে ধান নিতে পারিনি। অত তাড়াতাড়ি করে যেতেও পারছিলাম না, আর ধানগুলো নিতেই পারছিলাম। নিয়েছিলাম কটা ঘর, যতগুলো নিয়েছি তোমাদেরকে দেখালাম। এই পাড়াটা শেষ করে আরেকটা পাড়ায় যাচ্ছিলাম। তো আরেকটা পাড়ায় গিয়ে সেখানেও নিয়েছিলাম ধান। অনেক জায়গা থেকে নেওয়া হয়নি, অনেক জায়গায় নিয়েছি। তারপর অনেক জায়গা থেকে নিয়েছি যেখানে ভিডিওর ক্লিপ করা হয়নি। তো ভিড় হয়েছিল, তারপর গরম খুব পাচ্ছিলাম না। আর এই যে সব আমাদের পাড়ার সব আমার বান্ধবীগুলো, তারা ভিডিও করার জন্য একদম পাগল, ক্যামেরা দেখতে পেলেই হলো হাই গাইস, হ্যালো গাইস করতে থাকে। যখন পুরো সব পাড়াগুলো মাখা হয়ে যায়, তারপরে এসে দেখি গালগুলো পুরো টমেটোর মতো লাল লাল হয়ে গেছে। সূর্যের তাপ বেড়েই চলেছে, এত তাপ। আর তার উপরে আবার হাইওয়েতে ওই পিচ রাস্তাটা যেতে যেতে পুরো মাথা খারাপ হয়ে গেছে, পায়ের মধ্যে ফসা হয়ে গেছে। এই পাড়াটাও কমপ্লিট। তারপর আমাদের পাড়া, এই যে গাইস আমাদের পাড়াটা, এখানে অনেকগুলো ঘর ছিল। আমি সবগুলোতে নিয়েছি, কিন্তু তোমাদের দিতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য সরি। এত গরম, মাথা খারাপ হয়ে গেছিলো গাইস। আর এখানে একটা দিদি ভিডিওতে আসবে না বলে দৌড়ে পালিয়ে গেছে। এক হাতেই এত বড় গামলা, তার উপরে ফোন। আমি যে কি করে ভিডিওটা করেছি গাইস, সে আমিই জানি। আমার সঙ্গে যে আমার বোনগুলো গেছিলো ছোট ছোট, ওদেরকে বলছি আমার গামলায় একটু একটু ধান দিয়ে দে না রে, দিয়ে ওরা আবার একটু একটু করে ধান দিয়ে দিয়েছিলো। আমি ফোনটা ধরবো কী করে গাইস, আর গামলাটা ধরবো কী করে, সেজন্য আমার খুব কষ্ট হয়েছিল আজকে। প্লিজ আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওতে লাইক করো প্লিজ, অনুরোধ রইল। গামলাটা হাতে করে নিয়ে যেতে খুব কষ্ট হয়েছিল, তাই মাথায় তুলে নিয়েছিলাম। এইটা ছিল আরেকটা পাড়া, এখানে গিয়েছিলাম। এখানে তো আমি ধান নিইনি বললে চলে, ওখানে আমার একটা মাসির বাড়ি আছে, মাসির বাড়িতে বসে গিয়ে পাখা ছেড়ে বসেছিলাম। তারপর গাইস ওখানে কোনো আর ভিডিও করিনি, একদম মন্দিরে এসে ভিডিও করেছিলাম, ওখানে একটু বসে তারপর বাড়ি চলে এসেছিলাম। সো গাইস, আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা, কারণ রোদে খুবই পুরো অবস্থা খারাপ, একদম চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। তো আর কিছু বলবো না। যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গাইস, টাটা।